প্রিয় অষ্টম শ্রেণীর স্টুডেন্টরা, তোমরা সবাই এই চতুর্থ অধ্যায়টা নিয়ে অনেক ভয়ে আছো। 4.1, 4.2, 4.3, 4 একেকটার মধ্যে প্রায়, যদি আমি তোমাকে বলি, মানে সব মিলিয়ে চতুর্থ অধ্যায়ের মধ্যে 100-র উপরে প্লাস ম্যাথ আছে। প্রায় 120 বা সামথিং এরকম, উদাহরণগুলো সহ যদি আমি চিন্তা করি। এত ম্যাথ, তারপর সৃজনশীল আছে, কত প্র্যাকটিস করবে? অথচ আমি তোমাদেরকে কিন্তু বলতে পারি 4.2 থেকে মাত্র 3টি টাইপের ম্যাথ করলেই হয়ে যায়। আচ্ছা, টাইপ মানে কি? অনেকে হয়তো বোঝো না। টাইপ মানে হচ্ছে একটা ম্যাথকে, মানে একটা নিয়ম দিয়ে অনেকগুলো করা যায়। তুমি যদি ওই প্যাটার্নের মধ্যে ফেলতে পারো এবং বুঝো যে এটা ওই টাইপের মধ্যে হবে, তাহলেই হয়ে গেল। আমরা অনেকে কি করি, একই অঙ্ক করি বারবার, কিন্তু ব্যতিক্রমটা করি না। কারণ একই অঙ্ক করি, আমরা বুঝিও না যে এটা যে একই সূত্র দিয়ে হচ্ছে বা একই নিয়মে হচ্ছে, এটা বুঝি না আমরা। সো ওই রকম ভাবে আমি মাত্র 3টি টাইপ বের করেছি। 3টি টাইপ করলে 4.2 অধ্যায়টা শেষ। সো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে প্রথমত a+b হোল কিউব। যেহেতু এই 4.2 অধ্যায়টা ঘন নির্ণয় করা, এর আগে আমরা করেছিলাম বর্গ, মানে সূত্রের সাহায্যে বর্গমূল। এবার সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করছি আমরা, অর্থাৎ যেমন a+b হোল কিউব যেটা, অথবা a-b হোল কিউব, ঠিক আছে, যেটাকে আমরা বলছি ঘন, মানে কিউবটা কি ঘন বলা হচ্ছে, স্কোয়ারকে বর্গ বলা হচ্ছে। সো চলো আমি দেখাই তো 3টা টাইপ কি। যেমন একদম প্রথমে যদি আমি টাইপ খুঁজে বের করে দিই তোমাকে, যেমন ধরো একদম প্রথমে 1 নং সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করে, এগুলো সব a+b হোল কিউব অথবা a-b, অর্থাৎ a+b হোল কিউব। এটা তুমি করতে পারবা এটা দিয়ে, এবং এটাও করতে পারবা। এদের সবাইকে ওই সূত্র দিয়েই করা যাবে। এবং আরেকটা যে মজার ব্যাপার, এইখানটার মধ্যে যতগুলো অঙ্ক আছে, এই 3 নম্বরের মধ্যে, যে 3, 4, 5, এগুলোর মধ্যে 8 আমি তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি, 9 এবং 10 এবং 11। দেখো, 8, 9, 10, 11 এবং 1-এর যতগুলো আছে এবং 2-এর যতগুলো আছে, এগুলো সব তুমি একটি সূত্রের সাহায্যে, অর্থাৎ হয় a+b হোল কিউব, নয় a-b হোল কিউব। অর্থাৎ তুমি বুঝে গেলা যে এই অঙ্কগুলো এদের দেওয়া হবে। কিভাবে হবে আমি তোমাকে দেখাবো, যুক্তি দেখাবো এবং প্রুফ দেখাবো একটা একটা করে করায়া। আর আরেকটা টাইপ যেটা, সেটা হচ্ছে 3, 4, 5, 6, 7, এরপরে হচ্ছে তোমার 12, 13, 14, এই সবগুলো একটা টাইপ দিয়ে করা যায়, অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সূত্র। আর এমন জটিল কিছু না। পরীক্ষা আসলে আমরা পারবো। সৃজনশীল হয়তো এ বির জায়গায় xy থাকবে, পি কিউ থাকবে। তো আমি যদি বেসিকটা বুঝি, অঙ্কটা পারি, আমি কেন পারবো না? এই a কিউব প্লাস b কিউবের মধ্যে 2টা টাইপ আছে। সেই টাইপের মধ্যে আবার আমি যদি বলি, একটি হচ্ছে এরকম, আমাদের পরীক্ষায় সাধারণত সৃজনশীলে যেগুলো আসে এরকম ভগ্নাংশ আকারে x প্লাস 1/x, p প্লাস 1/p। আর আরেকটা হচ্ছে এরকম নাই, এরকম a প্লাস b, ab অথবা x, মানে এখানে তোমার ভগ্নাংশটা নাই আর কি। একই জিনিস, জাস্ট একইভাবে করা যায়। এখানে নাই ভগ্নাংশ কোত্থেকে দিবা, এখানে আছে, দিতে হবে। চলো আমি এক এক করে তোমাদেরকে দেখাই দিতেছি। একদম প্রথম থেকে যদি আমরা দেখি, একদম প্রথমে 1-এর আমি তোমাকে প্লাসের একটা করে দিব, অর্থাৎ a+b হোল কিউব দিয়ে আবার মাইনাসের একটা করাই দিব। সো এগুলো ঘন নির্ণয় করা, যেহেতু a+b হোল কিউব, a-b হোল কিউবের সূত্র জানলে তুমি পারবা। এখন প্রশ্ন হতে পারে, ম্যাম সূত্র আমি কিভাবে মুখস্থ করব? কোনো দরকার নেই। তুমি এই সবগুলো ম্যাথ যদি করো, করতে করতে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তবে অবশ্যই আগে টেকনিক জানতে হবে, অঙ্কগুলোকে ফিল করতে হবে, বুঝতে হবে, তবেই যেভাবে আসুক তুমি পারবা। কিন্তু তুমি যদি একটাই করো এবং একটাই তুমি ভালোভাবে না বুঝো এবং অন্য প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু পরীক্ষার হলে পারবে না। সো সাজেশন তারাই ফলো করতে পারবে যারা আগে প্র্যাকটিস করেছে, কারণ সাজেশন একটা স্টুডেন্টের জন্য পরীক্ষার সময় আসলে সময় বাঁচায় দেয়, কিন্তু যে পড়াশোনাই করে নাই তার জন্য সাজেশন না। এটা আমি অলওয়েজ বলি তোমাদেরকে, ঠিক আছে? সো 3টা টাইপ করলে অধ্যায়টা শেষ হয়ে যাবে 4.2। চলো আমি তোমাদেরকে প্রথমে এখান থেকে বেশ কিছু ম্যাথ আমি তুলেই রেখেছি, চলো তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। এই যেমন ক নম্বর অঙ্কটা, 3x প্লাস ওয়াই। তো এটা a প্লাস বি। আমরা জানি ঘন নির্ণয় করতে গেলে 3x প্লাস ওয়াই, এটাকে আমি ঘন দিব, এই তো কিউব দিয়ে দিলাম। এইবার এটা হচ্ছে আমার a এবং এটা হচ্ছে আমার b, এ ওয়াই হচ্ছে b, তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র অনুযায়ী বসাবো a কিউব, ওই যে সূত্র a কিউব, তারপরে a কে আমার 3x, তার মানে a কিউব, সূত্র অনুযায়ী প্লাস, সূত্র অনুযায়ী 3a স্কোয়ার। তোমার a কে, তোমার a হচ্ছে 3x, তাহলে স্কোয়ারটা এইভাবে দিলে হবে না, কারণ পুরাটা হোল দিয়ে ব্রেকেট দিতে হবে। 3a স্কোয়ার b, b কে তোমার y, প্লাস 3ab স্কোয়ার, সূত্র অনুযায়ী 3a কে, a হচ্ছে 3x, এবার b এর উপর স্কোয়ার, b মানে y, প্লাস বি কিউব, বি মানে তোমার ওয়াই, ওয়াই এর উপর কিউব। জাস্ট এখানে যে আছে, কাকে এ ধরবা কাকে বি ধরবা সেই অনুযায়ী জিনিসটা বসাইতে হবে। এবার ভেঙে ফেলি, 3 বার, 3 3-এ 9 কিন্তু না, 3 বার, 3 গুণ 3 গুণ 3, 3 3-এ 9, 3 9 27। এই অঙ্ক করতে গেলে তোমাকে যেই
মানে ঘন কোন সংখ্যার কত মানে ঘন কত এটা তোমাকে জানতে হবে। এগুলো জানলে একটু সহজেই করা যায় আর কি। যেমন ধরো এখানে আছে 3 আর y, তো আমি যদি একবারে বলি আর এটাকে ভেঙে ফেললি, তুমি একবারও করতে পারো, দুইবারও করতে পারো। 3 দুইবার, 3 3 9, আর x এর উপর পড়লে x স্কয়ার, আলাদা আছে 3 ইন y, তাহলে 3 9 27 x স্কয়ার y। তাহলে টোটালটাকে গুণ করলে পাচ্ছি আমি 27 x স্কয়ার y। এবার আবার 3 3 9 x y স্কয়ার প্লাস y কিউব। ব্যাস আমার কাজ শেষ। এইটুকুই যদি করো না, আর একটা লাইন কেউ যদি দুইবারে করতে চাও, লাইন আরেকটা বাড়বে। আর আমি যেমন একবারে গুণ করেছি, তুমি হয়তো দুইবারে 2 লাইনে করতা। এই ব্যাস হয়ে গেছে, এমন জটিল আহামরি কিছুই না। সো চলো আমরা পরেরটাতে যদি একটু যাই, এটা আবার মাইনাসের। সো প্রথমেই কাজ কি, ঘন করব। মাইনাসের বেলায় দিলাম ঘন, সেম সূত্র, সব ঠিকঠাক আছে, শুধু মাঝেরটা প্লাস, এই পাশের দুইটা মাইনাস, এইটুকুই। একটা পারলে আরেকটা পারা যায়। তো সূত্র বসাই। চলো আমরা এটাকে এ ধরবো এবং এটাকে বি ধরবো, সেম জিনিস, সেম সবকিছু, ওই সূত্র একই, খালি এইটাই মাইনাস আর এটা মাইনাস, এই আর কিছু না। সো 6p হোল কিউব মানে এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, সব সূত্র ঠিক আছে, খালি দুইটাই মাইনাস। ওকে, আমাদেরকে এইটুকু জানতে হবে যে আমরা ঠিক যেমন করে জানি কোনো সংখ্যার বর্গ কত, ঠিক তেমনি কোনো সংখ্যার ঘন কত সেটাও আমাদেরকে জানতে হবে। যেমন 1 থেকে ধরে 8 9 9 পর্যন্ত ঘন তোমাকে জানতে হবে। যেমন আমি তোমাকে যদি এখানে একটু বলি, এই জায়গাটার মধ্যে যদি আমি একটা পেজ নিতে চাই, পেজ কোথা থেকে নিব, কোথায় যে গেল, আচ্ছা ধরো আমি একটা পেজ দিলাম, এখানে আমি লিখলাম 1 কিউব মানে 1, 2 কিউব মানে 8, 3 কিউব মানে হচ্ছে তোমার 27, 4 কিউব মানে হচ্ছে 64, 5 কিউব মানে 125, 6 কিউব মানে 216, 7 কিউব মানে হচ্ছে 343, 8 কিউব। সো যাই হোক, এই জিনিসগুলো যদি একটু জেনে রাখি আমরা, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে এই ঘনর বেলায়। ঠিক আছে, সো চলো মোটামুটি আমি করে ফেললাম। এবার একটু চলো 6 6 36, 3 6 মানে 3 36 216 পি কিউব মাইনাস, এটাকে যদি ভাঙি 6 6 36, আবার 3 7 21, 36 আর 21 মিলে হচ্ছে এটা কত হচ্ছে এই জায়গার মধ্যে 756। যেমন 6 6 36, 3 7 21, 21 আর 36 গুণ করে পি স্কোয়ার দিয়ে দিবা। ঠিক আছে, আবার এটাকে গুণ করলে 882 পি মাইনাস 7 3 বার দিলে 343। ব্যাস আমার আনসার এইটুকুই হয়ে গেছে।